আজকে 1400 বৎসরের ভিতরে পৃথিবীর কোন রাষ্ট্রে কোরআনের আয়াত পরিবর্তনের জন্য কোনো কোর্টে রিট করতে পারে নাই। দুঃখের সাথে বলতে চাই, আমার পার্শ্ববর্তী বাংলাদেশের তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারতের সুপ্রিম কোর্টে কোরআনের 26টা আয়াত বাতিলের জন্য রিট পিটিশন দাখিল করা হয়েছে। গতকাল শুনলাম টকশোতে একজন সাংবাদিক বলতেছেন, কোর্ট তো আর মোদির কথাই চলে না, কোর্টের বিচারালয় তো স্বাধীন, সুতরাং স্বাধীন বিচারালয়ে সেখানে রিট পিটিশন হয়েছে, আপনারা মোদির বিরুদ্ধে লাগলেন কেন? আমি বলতে চাই, কোর্ট মোদির ইশারায় চলে না, সেই ব্যাপারে আমি তর্কে যাইতে চাই না, কিন্তু মোদি ওই দেশের প্রধানমন্ত্রী। যখন রিট পিটিশন দাখিল হয়েছে, মোদি যদি মুসলমানের দিকে সামান্যতম কোনো প্রকার ভালোবাসা থাকতো, বাংলাদেশের প্রতি যদি তার দরদ থাকতো, বন্ধুত্বের খাতিরে হলেও বলতো এই রিট বাতিল করতে হবে। আমরা কি বলছি? ব্যক্তিগত কোনো দুশ্মনী তো কারোর সাথে নাই। ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতে পারে, আমার রাজ্যে আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আরে মমতা ব্যানার্জি ওই দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বলতে পারে, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী বলতে পারলো না রিট পিটিশন বাতিল করে বাংলাদেশে আসতে হবে। যদি বাংলাদেশে আসতে চাও, রাম মন্দির নির্মাণ বন্ধ করে আসতে হবে। 36 কোটি মুসলমান ভারতে এনআরসির মাধ্যমে দেশের মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে দেশটাকে মুসলিম শূন্য করার গভীর ষড়যন্ত্র শুরু করেছেন। মসজিদের ভিতরে ঢুকে পাখির মতো গুলি করে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। ট্রেনের মধ্যে আগুন দিয়ে মুসলমানকে হত্যা করা হয়েছে। মসজিদের মিনার থেকে মসজিদের মাইক ফেলে দিয়ে সেখানে হিন্দুদের পেরোয়া লাগানো হয়েছে। কি ঘটনা! কাশ্মীরের 80 লক্ষ মুসলমান পৃথিবীর সমস্ত নেট সেখান থেকে বন্ধ করে, স্যাটেলাইটের সম্প্রচার বন্ধ করে 80 লক্ষ মুসলমানের বিরুদ্ধে 4.5 লক্ষ আর্মি লাগায়া তাদেরকে এমন কোন নির্যাতন নাই যেটা করে নাই। আজকে অন্তত 20,000 মুসলমান নওজোয়ানের খবর নাই। আজকে কথায় আমার দেশের নেতারা বলে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমি একজন মুসলমান হিসেবে বলতে চাই, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় নয়, এটা মুসলিম উম্মার বিষয়। ঠিক না? ঠিক। পৃথিবীর যেখানেই মুসলমান নির্যাতিত হবে এটা মুসলিম উম্মাহ। ঠিক কিনা জোরে বলেন? যেই দেশের এখন পর্যন্ত খারিজ হয় নাই, যেই দেশের সুপ্রিম কোর্টে 26টা কোরআনের আয়াতকে বাতিল করার জন্য রিট পিটিশন দাখিল করা হয়েছে, পরিষ্কার ভাষায় বলতে চাই, ওই দেশের প্রধানমন্ত্রী বলতে হবে কবে সেইটা খারিজ করবেন, নতুবা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর 170 কোটি মুসলমান কোরআনের ব্যাপারে চুপ করে বসে থাকবে না। কোরআনকে আমরা আমাদের অন্তর চাইতে বেশি ভালোবাসি, আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক?